গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে রথযাত্রা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ছোটোবেলার রথ নিয়ে বিশাল এক্সাইটেড থাকতাম, এখন বড় হয়ে গেছে, এক্সাইটমেন্টটা রয়েছে, কিন্তু ওই রথ সাজানো, রথ নিয়ে বেরানো ওইটা আর করা হয় না। তো এখন 2টো মতো বাজে, ওয়েদারটা আমি জাস্ট দেখাচ্ছি, 2টো বাজে এখন। আমার সকালবেলা 6টায় পড়া ছিল, তো সেই কারণে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। পড়ে এসে আমি প্রচুর ঘুমিয়েছি, ঘুমিয়েছি যাকে একেবারে বলে। ওটা ঘুমিয়ে আমি এখন উঠেছি। আমার চোখ মুখগুলো দেখলে বুঝতে পারো ফুলে রয়েছে। আর এখন বেসিক্যালি ওয়েদারটা দারুণ লাগছে, সেটা তোমাদের দেখাচ্ছি আমি আকাশটা। আর আমাদের এখানে গাছটা যদি এখনও বেঁচে আছে, কিছু কিছু জায়গায় এখনও গাছপালা নেই। আমাদের এখানে যদি গাছটা বেঁচে আছে, মানে কাটে না, তো আমাদের এখানে ওয়েদারটা আরও ভালো লাগে, দারুণ লাগছে ওয়েদারটা। তো আমার আজকে বিকালবেলা না একটু বেরানোর প্ল্যান আছে, তো বেরালে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউনড। বেসিক্যালি এখন 5টা মতো, 5টা 51 মতো বাজে। আর আমি এখন ছাদে এসেছি জাস্ট একটাই রিজনে, কারণ একদম পুচকে বাচ্চাগুলো এখন রথ নিয়ে বেরোবে। মানে ওদের হাইটের থেকেও ওদের রথের হাইটগুলো বেশি বড়, ঠিক আছে। আমি ওটা দেখার জন্য, কারণ আমার ছাদ থেকে পুরো দেখা যায়, তো ওটা দেখার জন্য আমি এখন ছাদে এসেছি আবার। আমার না এভাবে নিজেকে ক্যাপচার করতে দারুণ লাগে। মানে আমি হচ্ছে সেলফ অবসেসড গার্ল, যে নিজের লুকস নিয়ে স্যাটিসফাইড, যার নিজের লুকস নিয়ে ইনসিকিউরিটি নিয়ে, ইভেন যে অন্যের লুকস নিয়েও জাজ করে না। হ্যাঁ, অবশ্যই ড্রেসিং সেন্স নিয়ে জাজ করি, অন্যের লুকস নিয়ে জাজ করে না। আই লাভ ক্যাপচারিং মাইসেলফ। তো আমি এখানে মেনলি রেডি হচ্ছিলাম বেরানোর জন্য। আমার আজকে একটু সোদপুরে যাওয়ার প্ল্যান ছিল। সোদপুরে না সোদপুরে যারা থাকে তারা অবশ্যই জানবে, লোক সংস্কৃতি ভবনগুলো দেখে না খুব ভালো, মানে রথযাত্রা হয়, বেশ ভালো লাগে। তো ওখানে যাওয়ার জন্যই বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে টোটো করে স্টেশন চলে গিয়েছিলাম। আর রাস্তায় যা কাদা, সত্যি বলতে মানে মারাত্মক কাদা। সোদপুরে গিয়েও যে খুব শুকনো ওয়েদার তাও না, ওখানে গিয়েও বেশ কাদা ছিল। আর আমি এখানে ভিডিওস করছিলাম, মানে ক্লিপ নিচ্ছিলাম, আর পেছনে লোকগুলো দেখছিল আর কি, তাও লোক ছিল না বলে দেখেনি আর অত কেউ। রথযাত্রা দেখতে তো ভালো লাগছিল, কিন্তু এত ভিড় ছিল আর এত মানুষের ভিড়, মানে আমার ভাল লাগে না বেশি লোকজন। আমার সত্যি কথা আমার ভাল লাগে না, কারণ আমি নিজে ভীষণ ইন্ট্রোভার্ট। আমার ক্যামেরার সামনে কথা বলতে আমার লজ্জা লাগে, তাও আমি যখন ঘরে একা থাকি তাও কথা বলতে পারি। তো এই হচ্ছে সেই ভেতরের জায়গাটা পুরো কাদা হয়েছিল। আর আমি একটা পরেছিলাম ব্যাগি জিন্স, তার মধ্যে ওই ব্যাগি জিন্স পরে আমার আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো। ঘেমে তো একসার হয়ে গেছিলাম, ভিড় প্লাস গরমে। কিন্তু যাই হোক, গেছি যখন জগন্নাথ দর্শন করতে, যত কষ্টই হোক দেখে তো আসতেই হবে। আর এই বোতলগুলোকে কি বলে আমি জানি না, বাট আমার দারুণ লাগে বোতলগুলো। আমি অনলাইনে দেখেছিলাম, কিন্তু সেখানে অনেক দাম দেখাচ্ছিলো। তো আমি সোদপুর থেকে 150 টাকায় কিনেছি। তো এইটা একটা পিন্টারেস্টের জিনিস কিনেছি। আজকে সোদপুরে খুব একটা বেশি ভিড় ছিল না, স্টেশনও মোটামুটি ফাঁকাই ছিল। আর এখানে আমার ক্যামেরা ফোকাসই নিচ্ছিল না, একদম পুরো ব্লার হয়ে গেছে একদম জায়গাটা। আর এখানে আমি ট্রেন থেকে নেমে না ভাবছিলাম যে এটা আগরপাড়া স্টেশন নাকি অন্য কিছু। এত অন্ধকার কোনো দিন থাকে না, এবার হন্টেড ফিল হচ্ছিলো আমার এই জায়গাটাতে এসে। তো কেউ ছিল না, লিটারেলি কেউ ছিল না, তার মধ্যে এরকম অন্ধকার ছিল। আর শুধু ট্রেনের ওই আওয়াজটা, মানে ট্রেনের যে হর্ন দেয় সেই আওয়াজটা। তো যাই হোক, বাড়ির জল কাদা সব পেরিয়ে জগন্নাথ দর্শন করে বাড়ি ফিরে এসেছিলাম। এখন বাইরে চলে এসেছি, আর আমি এখন ফ্রেশ হচ্ছি, মুখটা ভালো করে ক্লিন করছি। আর এত কিছুর বলে আমি একটা জিনিসই কিনেছি, সেটা হচ্ছে দেখাচ্ছি। এই যে একটা অ্যাস্থেটিক বোতল কিনেছি আমি,
রেইনবো রেইনবো কালার পিন্টারেস্ট ট্রি। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।